হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তালুকদার ভাইস ব্লগ। আজকের ব্লগে আপনাদের ঘুরিয়ে দেখাবো সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। অল্প কিছুদিন আগে আমরা কলিগরা মিলে গিয়েছিলাম কুমিল্লার যে দর্শনীয় স্থানগুলো আছে ওইগুলো ঘোরার জন্য। তো সবগুলো স্থান ঘোরার ফাঁকে ফাঁকে বা সময় বাইর করে আমরা এখন চলে আসছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লায় যাওয়ার আগে আমরা আমাদের ছোট ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে আছে আমার কলিগের পরিচিত, ওনার সাথে কথা বলছিলাম। কারণ যেহেতু আমরা নতুন ওই স্থানে, তো সব জায়গায় ঘুরিয়ে দেখার জন্য ওর সাথে কথা বলছিলাম এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য বলেছিলাম। সো ওকে সাথে নিয়ে আমরা সেই কুমিল্লা পুরো ট্যুরটা সম্পন্ন করতেছি। এক্ষেত্রে এখন আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যেহেতু ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সো ওকে নিয়ে এখন আমরা যাত্রা দিছি, মানে রওনা দিছি এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় পুরো বিশ্ববিদ্যালয়গুলো দেখানোর জন্য। আর সাথে আপনাদেরকে যাতে আমরা দেখাতে পারি সেজন্য এই ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটা অবশ্যই ভালো লাগবে। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠিত হয়েছে 2006 সালের 28শে মে। এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের 19টি বিভাগে শিক্ষাদান করা হয়। প্রায় 244.15 একর জায়গা জুড়ে এই বিশ্ববিদ্যালয় নির্মিত। এই বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হল রয়েছে আর কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ স্থান রয়েছে। তাৎপর্যপূর্ণ হলগুলোর মধ্যে রয়েছে ধীরেন্দ্রনাথ দত্ত হল, কাজী নজরুল ইসলাম হল, নবাব ফয়জুন্নেসা চৌধুরী হল। আর তাৎপর্যপূর্ণ স্থানের মধ্যে রয়েছে মুক্ত মঞ্চ, যে মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো অনুষ্ঠিত হয় সেই মুক্ত মঞ্চে। আর গুরুত্বপূর্ণ একটা স্থাপনা হচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, যেটি 2013 সালে শিল্পী হাশেম খান ও পরবর্তীতে শিল্পী রবিউল হোসেন খেলার বড় একটা খেলার মাঠ আছে, এই মাঠের পাশেই হচ্ছে সেই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এটা বিশ্বে এবং দেশে নামকরা একটা বিশ্ববিদ্যালয়। এখানে ছাত্রছাত্রী অনেক বেশি মেধাবী, অনেক বেশি উদ্ভাবন ক্ষমতা সম্পন্ন। আর যেহেতু অনেক বেশি মেধাবী, এক্ষেত্রে উদ্ভাবনের ক্ষেত্রে ওনাদের অবদান বেশি। শিক্ষক বলেন আর ছাত্রছাত্রী বলেন, অবদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা রোবট, যে রোবটটার নাম হচ্ছে রোবট সিনা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই রোবটটা তৈরি করছে। এই রোবটের তাৎপর্য হচ্ছে এই রোবট মানুষের মতো কথা বলতে পারে, চলতে পারে, সামনে পিছনে তাকাতে পারে। রোবটটি উদ্ভাবন বা আবিষ্কারের ক্ষেত্রে মূল অবদান হচ্ছে সঞ্জিত মন্ডল, সাইদুর রহমান ও জুয়েল নাথ। আর এই রোবটের উদ্ভাবনের আর্থিক সহায়তা ছিল BARD। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ উদ্ভাবন রয়েছে বা আবিষ্কার রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রোবট নিকো এবং রোবট ব্লুবেরি। এ হচ্ছে সেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমরা ঘুরতেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যেটা আমার নজর কেড়েছে সেটা হচ্ছে কৃষ্ণচূড়া রোড। আসলে এই রোডটাই গাড়ি চালানোর ক্ষেত্রে বা আড্ডা দেওয়ার জন্য এই প্লেসটা অনেক বেশি সুইটেবল। আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। আর এই ছোট্ট ব্লগ, এই ছোট্ট ভিডিও, যে ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবগুলো জায়গা, মোটামুটি একটা বাইক রাইড দিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আপনাদের এই ভিডিও কেমন লাগছে, আমার ভিডিওগুলো কেমন লাগে, অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আরো বেশি উদ্বুদ্ধ হয়ে আপনাদের সুন্দর সুন্দর নতুন নতুন আমি ভিডিও ব্লগ উপহার দিতে পারি। এই কামনায় সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।